এটাই লেক। কত নিচ দিয়ে উঁচে, এত খাড়াই রাস্তা ধরে উপরে উঠেছে। এই লেকের চারধারে সব লোক এসে রেস্ট নিচ্ছে, ওটাওটি করছে। আমরা কতটা নিচ দিয়ে উঠেছি দেখাচ্ছি, সেই নিচ দিয়ে উঠেছি অনেকটাই। কালকে রাতে বলছিলাম এটারই ভয় পাচ্ছিলাম। এটা পুরো জঙ্গলিয়া। ওখানে ফরেস্ট গার্ডের পুলিশ অফিসারটা বললো যে এর ভেতরে ব্ল্যাক বিয়ার আছে, তোমরা যাও নিজের রিক্সে। তাও সত্ত্বেও আমরা নিজের রিক্সে যাচ্ছি। ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এখন হেঁটে হেঁটে এই রাত্রে দেখো দার্জিলিং শহরটাকে। এই ভোর 3টের সময় আমরা চারজনে একা একা হেঁটে হেঁটে টাইগার হিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে খুব ঠান্ডা লাগছিল, এখন খুব গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ। জার্নিটা 10 কিলোমিটার। এটা যদি আমরা জয় করতে পারি, কেদারনাথ অবশ্যই জয় করব। এবার রাতে ঘুম স্টেশনের পাশ দিয়ে হেঁটে চলেছি আমরা। হলো ঘুম স্টেশন এখন ঘুমিয়ে আছে। আর এই যে আমাদের টাইগার হিল দেখানোর হচ্ছে গাইডার। ঘুম স্টেশন। গুড মর্নিং। ঘুম স্টেশন পৃথিবীর সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন। কুকুরটা আমাদের সাথে সেই 8 কিলোমিটার হেঁটে হেঁটে টাইগার হিলের দিকে যাচ্ছে। হাত জমে বরফ হয়ে যাচ্ছে। এই এতক্ষণ বলছিলাম যে টাইগার হিলের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এতক্ষণ পরে বোর্ড দেখে জানতে পারি এটা হচ্ছে সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওর মধ্যে দিয়ে যাচ্ছি। শিরোটা এখানে একটা বোর্ড দেখলাম, শিরো একটা কোনো প্রাণী আছে, কি প্রাণী জানি না। আর সামনে তো বোটগুলো দেখলাম, ভাল্লুক আর হচ্ছে চিতা এখানে আছেও। ফরেস্ট গার্ডগুলো বললো তোমরা নিজেদের রিক্সে যাও। প্রথমে আসতে দিচ্ছিল, অনেক রিকোয়েস্ট করে আসতে দিল। যাই হোক, থাকলে ভয় লাগে না? অবশ্যই ভয় লাগে। হিমালয়ান শিরো, এটা হচ্ছে প্রকৃতি সুন্দর। ব্ল্যাক বিয়ার, চিতার কথা বলছো, কমন লেপার্ড এখানে আছে। তা সত্ত্বেও আমরা যাচ্ছি। পুরো জঙ্গল এরিয়া, আমরাই পুরো জঙ্গল। কমন লেপার্ড আছে। আমরা ফিরে যাচ্ছিলাম, এই দাদাকে দিদিগুলোকে দেখে একসাথে 8-9 জন হয়েছে, তাই যাচ্ছি। ফরেস্ট গার্ডগুলো বললো তোমরা সাবধানে যাও। কত উঁচুতে উঠছি, গাড়িগুলো উঠছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এত লোক যাচ্ছি। চিতা বা ব্ল্যাক বিয়ার আশা করি আসবে না। ভগবান ছাতে আছে, কিচ্ছু হবে না। পুরো জঙ্গল এরিয়া দেখো, পুরো জঙ্গল। অনেক ভয় বিপত্তি কাটিয়ে আমরা শেষমেশ টাইগার হিলের ওপরে উঠলাম। কারণ কি ভয়টা ছিল, কারণ সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে রাতের অন্ধকারে আমরা হেঁটে এসেছি। সেই রাত 3টের দিক থেকে হেঁটে আসছি। এখানে অনেক বন্য জন্তু জানোয়ার আছে। সেই ভয় বিপত্তি কাটিয়ে যখন শেষমেশ টাইগার হিলের ওপরে উঠলাম, এর যে রূপ সে বলে বর্ণনা করার মতন না। আর এই টাইগার হিলে আসার একটাই কারণ হলো, যখন টাইগার হিল থেকে সূর্যোদয়টা হয়, সূর্যোদয়টা পুরো কাঞ্চনজঙ্ঘার ওপরে ওঠে আর পুরো লাল হয়ে যায় কাঞ্চনজঙ্ঘাটা। আর যদিও আমাদের ভাগ্যটা একটু খারাপ ছিল, কারণ কি মেঘ ছিল তো, ওই কারণে ভালো পরিষ্কার দেখা যাচ্ছিল না। যাই হোক, আমরা যা দেখেছি সে বর্ণনা করার মতন না। মানে ভীষণ সুন্দর, ভীষণ পুরো লাল হয়ে যায় কাঞ্চনজঙ্ঘাটা ধীরে ধীরে। তারপর ধীরে ধীরে সব জায়গায় সূর্যের রশ্মিটা পৌঁছায়, প্রথম কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়ে। খুব ঠান্ডা, হাত পা জমে। এই ছিল আমাদের এন্ট্রি টিকিট, পার হেড 50 টাকা করে। এই গাছগুলো দেখো, পাইন গাছগুলো মরে গেছে, তাই গাছগুলো এইরকম রাখছে। কালকে রাতে একদম অন্ধকার, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি আমরা। 10 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি, 3 ঘন্টার মতন হেঁটে এসেছি। 10 কিলোমিটার রাস্তা, আরও বেশি।
অনেকটা পথ অতিক্রম করে এসেছি। এত ভয়ঙ্কর রাস্তা, বাপরে বাপ, বহুত ভয় লাগছিল। কারণ কি, ব্ল্যাক বিয়ার আছে, কমন লেপার্ড আছে, আরও নানা ধরনের বন্য জন্তু জানোয়ার আছে। ওই কারণেই আমাদেরকে ফরেস্ট গার্ডের যে পুলিশগুলো ছিল ওরা বারণ করছিল, এই কারণেই। তখন পুরো অন্ধকার ছিল, এত ভয় লাগছিল, আমরা আবার রিটার্ন চলে গেছিলাম। গিয়ে আর ওখানে যে ফরেস্ট গার্ডের যে পুলিশগুলো ছিল ওদেরকে বললো একটা গাড়ির ব্যবস্থা। তারপরে ওনাদেরকে বললাম একটা গাড়ি, বলছে হবে না। তারপর দেখলাম কয়েকটা 5টা দাদা দিদিরা আসছে, ওদের দেখে সাহস লাগলো, চলে আসলাম। এই হিমালয়ান ব্ল্যাক বিয়ার, কালকে রাতে বলছিলাম এটারই ভয় পাচ্ছিলাম, ওই কারণে যেতে চাইছিলাম না। হিমালয়ান ব্ল্যাক বিয়ার, এই যে স্যানচেন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বোর্ড দেওয়া আছে, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার স্যানচেন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বলছিলাম এটাই। এই লামাহাট্টা ইকো ট্যুরিজম পার্কের দিকে এখন যাচ্ছি। টিকিট কাউন্টারে, টিকিট কাউন্টার পার টিকিট 20 টাকা করে। ওই যে এন্ট্রি গেট ওটা, আর উপরে এই পার্ক, টোটালি পাইন ফরেস্টের পার্ক। এবার এন্ট্রি করব। লামাহাট্টা ইকো ট্যুরিজম পার্কের ভেতরে আছি। দেখো কত সুন্দর, এখান থেকে সূর্যের রশ্মিটা আসছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। সূর্য রেটা দেখো কত সুন্দর লাগছে, সূর্য রশ্মিটা। এই লামাহাট্টা ইকো ট্যুরিজম পার্কে আছি। লামাহাট্টা ইকো ট্যুরিজম পার্কের চারধারে শুধু পাইন গাছ আর পাইন গাছ, আর নিচে এই সাইডটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মায়াবী কাঞ্চনজঙ্ঘা। জঙ্গলটাও পুরো মায়াবী লাগছে, সেই উঁচু পর্যন্ত ওঠা যায়। এখানে কত সেই পতাকা দেওয়া আছে, এগুলো হচ্ছে পতাকা বলতে গেলে এতে পাহাড়ি মন্ত্র আছে। এই পতাকাগুলোতে পাহাড়ি মন্ত্র। মেঘটা দেখো, এই লামাহাট্টা জঙ্গল থেকে আমি মেঘটা দেখাচ্ছি, মেঘটা দেখো কত সুন্দর লাগছে। লামাহাট্টা যে ইকো ট্যুরিস্ট পার্ক আছে, এই পার্কের এই রাস্তা দিয়ে লেকের যাওয়ার রাস্তা, এখানে লেখাই আছে ওয়ে টু লেক। এই লেকের উদ্দেশ্যে যাচ্ছি। লেকটা অনেক উঁচুতে আছে। এই যে চেনা রাস্তা হলো, এই দেখো এরকম পাথুরের রাস্তা আছে সরু মতন, এই পাথুরের রাস্তা দিয়ে সোজা যেতে হবে। ঠিক আছে, লেকে যাওয়ার রাস্তাটা কত সুন্দর। এই লেকে যাওয়ার রাস্তাটা দেখেছো, খুবসুরত, খুব সুন্দর রাস্তা যাওয়ার জন্য। এবার গেটটা দেখো, বাঁশের কঞ্চি দিয়ে একটা গেট করা আছে। লামাহাট্টা লেকে যাচ্ছি এখন, অনেকটা উঁচু, তাই একটু হাঁপাচ্ছি। হাঁপালে কি হবে বস, ওপরে উঠেই তো মজা, সাজার পরেই মজা। বুঝছো, কেমন ঘুরে ঘুরে উঠছি, পুরো রাস্তাটাই দেখাচ্ছি কিভাবে যাচ্ছি আমি লামাহাট্টা লেকের দিকে। এখানে সব লামাহাট্টা লেকে উঠতে উঠতে সব ফটোশ্যুট করছে, অনেক ফটোশ্যুট করেছি। এবার লেকের উদ্দেশ্যে যাই। বাবা, পুরো ট্রেকিং রাস্তার মতন। বর্ষাকালে খুব অসুবিধা হবে, কারণ এই পাথরগুলো স্লিপ থাকবে, খুব পা পিচ্ছিল হতে পারে। আর দূরে মেঘ দেখো কত সুন্দর লাগছে। এই যে ওয়ে টু লেক जाने का रास्ता है। সাজানো গোছানো রাস্তা লেকে যাওয়ার, খুব সুন্দর সাজানো গোছানো রাস্তা। অনেক খাড়াই দেখছো, সব উঠছে ওপরে, সেসব নিচে নেমে যাচ্ছে। সব শর্টকাট নিয়ে উঠছে, এই একজন উঠে হাঁপিয়ে গেছে। এই চলে এসেছি একদম উপরে, ফেরা অনেকটাই উঁচুতে উঠেছি। না আসলে এখানে বোঝা যাবে না কতটা উঁচুতে। এই যে চলেই এসেছি। ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন। এই যে লেকটা এখানে আছে, চারিধারে পাইন ফরেস্ট,
আর আমরা কোথা থেকে উঠেছি দেখাচ্ছি, সেই নিচ দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, অনেকটাই নিচু। একটাতে চলে এসেছি, এতটা কষ্ট করে উঠে শেষমেশ এরকম ছোট্ট একটা পন্ড মতন, চারধারে বাঁধানো পন্ড, এই লেক। এখানে কিছুক্ষণ বসে থাকবো, বসে একটু রেস্ট নেব, নিয়ে আবার নিচে যাব, কেন আজকে আমাদের শিলিগুড়িতে পৌঁছাতেই হবে। ওই যে এই পুকুর, এটাই লেক, এই লেকটাই লেক। এই লেকে আসার জন্য এতটা কষ্ট করে উঠলাম। অনেক এই নামার রাস্তা থেকে টুকটুক 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 করে নামছি। নামতে কষ্ট নেই, কারণ ওপরে ওঠাটাই কষ্ট, পাহাড়ে নামার সময় কষ্ট হয় না। ধীরে 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 নেমে যাচ্ছি, তবে অনেকটা খাড়াই নামতে হবে। একজন দেখো বয়স্ক মানুষ উঠে হাঁপাচ্ছে কত। এই ইকো ট্যুরিজম পার্ক থেকেই নেমে এসেছি। সামনের দৃশ্য ইকো ট্যুরিজম পার্ক থেকে, দূরে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এখানে একটা দূরবীন আছে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খাড়াই হয়ে আছে এই কাঞ্চনজঙ্ঘা।